কালনায় কঙ্কাল উদ্ধার। কালনার সাতগেছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কাল বিভিন্ন অংশ উদ্ধারে চাঞ্চল্য। আজ সোমবার সেই দেহের খণ্ডাবশেষ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হসপিটালে নিয়ে আসে। এদিকে ওই নর কঙ্কালটি কিভাবে এই এলাকায় এলো এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঠিক তখনই ওই নরকঙ্কাল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল। গতকাল রাতে ওই সাইকেল থেকেই শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায় পরিবার। তবে দেহটি কঙ্কাল অনিকেতেরই কিনা সেটি এখনো স্পষ্ট জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাবার সময় যে সাইকেলটিও নিকট ছিল সাইকেলটি অনিকেতেরই বলে এই দিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা। ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সাথে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তার নজরে আসে কঙ্কালে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকে। জল শুকনোর পরই উদ্ধার হয় ওই নরকঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার হওয়া ওই নরকঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো, এটি খুন নাকি অন্য কিছু, সবেরই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার বর্ধমান পাঠায় কালনা থানার পুলিশ। আপনি তো গ্রামেরই সদস্য, তো কি হয়েছিল কালকে এবং কখন ঘটনাটা ঘটে? কালকে আমাদেরই এক প্রতিবেশী জেঠু, উনি এখানে কঞ্চি কাটতে এসেছিল। কঞ্চি কাটতে এসে দেখে এরকম অবস্থা, মাথা এবং হাড়গোড় সব পড়ে আছে। সঙ্গে সঙ্গে উনি আমার কাছে এসে জানায় যে এরকম অবস্থা। তা সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি, থানা থেকে পুলিশ পাঠালে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যাই। আপনি দেখেছেন? হ্যাঁ। কি অবস্থায় ছিল? মাথাটাই ড্রেনের মধ্যে পড়েছিল, আরও হাড় ফাড়গুলো নানান চারি সাইডে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। হয়তো শিয়াল কুকুর হয়তো টানাটানি করেছে হয়তো। আর কি পাওয়া গেছে তার সঙ্গে? সাইকেল আছে তার সাথে, সাইকেলটা শনাক্তকরণ করা গেছে। যাদের সাইকেল তারা কালকে সন্ধ্যাবেলা এসেছিল, আপনার ওই গুপ্তিপাড়া ফাঁড়ি থেকেও এসেছিলো, ওদেরকে নিয়ে এসেছিলো বাড়ির লোকরা। তো বাড়ির লোকে এসে তারা সাইকেলটা চিনতে পারে, বলে কোন এলাকার এটা? আমাদেরই পার্শ্ববর্তী এলাকার আইদিন ক্লাবে বাড়ি নাকি ছেলেটা, এটাই সন্দেহ করা হচ্ছে এখন। আচ্ছা, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে বাইরে থেকে কোথাও মার্ডার করে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে, এটাই সন্দেহ করা যাচ্ছে। মানে এখানে রয়েছে বডিটা, কোনো গন্ধ বা কিছু? না না, দুর্গন্ধ কিছুই ছড়ায়নি, কেউ টেরও পায়নি। আশপাশে মানুষ চলাফেরাও করে, ওখানে চাষবাসও করে সাইডে, কেউ কিছুই টের পায়নি। মানে এর উপরেই পড়েছিল? এখানেই ছিল। তারপরে পুলিশ এসে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যায়, এখন ল্যাবে নিয়ে গেছে। এখনো পর্যন্ত টেস্ট না করলে কিছু বলা যাবে না। কি নাম আপনার? আমার নাম মধুমঙ্গল পাড়ি। কি হয়েছিল এবং কখন? এটা আমরা দুপুরবেলা দেখেছি। কি দেখলেন? এখানে এই বাঁশের কঞ্চি নিতে আসা হয়েছিল, এসে দেখা গেল যে ওখানে একটা মানুষের মাথা। প্রথমে ভাবলাম হয়তো কুকুরে নিয়ে এসছে, তারপরে ওইদিকে গিয়ে দেখি ওখানে সাইকেলটা পড়ে রয়েছে, তারপরে পিঠের এই সিদ্ধাঁড়াটা ওইখানটায় পড়েছিল। আমরা অনেক চিন্তা করলাম যে কুকুরে নিয়ে এসছে না কি। তারপরে ভাইয়ার এখানে থাকেনি, ও সঙ্গে সঙ্গে পালিয়েছে ওই দেখি। তারপর লোকজন পরে ওই আমাদের সদস্যকে জানালাম, উনি আবার লোকজন ডেকে এনে দেখলো যে সব ওখানে পড়ে আছে। তারপর তখন বোঝা গেল যে এখানে মানুষ মেরে ফেলেছে নিশ্চয়ই। কি সন্দেহ কি হচ্ছে তা তো বলতে পারবো না। আর এটা অনেক দিনের কেস, শুধু তো হাড়গুলো, তো আর তো কিছু পাওয়া যায়নি। কোনো পচা গন্ধ বের? না না না, কিচ্ছু পাইনি। আপনার এখানে যাতায়াত করতেন? হ্যাঁ, আমরা ওই সাইড দিয়ে যাতায়াত করতাম। আচ্ছা, এদিক দিয়ে কি? এদিক দিয়ে জঙ্গল, ওই জন্য এদিকটা আমরা আসি। আচ্ছা, সেদিনকে কালকে এলেন? হ্যাঁ, কালকে ওই কঞ্চি নিতে এসেছিল। কোনো পচা গন্ধ বা কিছু? না, কালকে কোনো গন্ধ ফন্ধ কিচ্ছু নেই, শুধু হাড়গোড় গুলো দেখা গেল। কতদিনের? তা তো বলতে পারবো না কতদিনের। এটা কি কি ছিল? কি বলতে, ওই সাইকেলটা ওখানে পড়েছিল, আর ওর ওই জামা প্যান্টগুলো ওইখানে। প্রথমে ভাই ওসব দেখিনি, তারপরে যে আরও পাড়া থেকে লোকজন এলো, সিভিক পুলিশরা আসলো, তখন দেখা গেল সবই একটা মানুষের সমস্ত যা হাড়গোড় সব পড়ে আছে। তারপর জামা প্যান্টগুলো পড়ে আছে, প্যান্টটা কালো রঙের বোঝা গেল, কিন্তু জামাটা কাদামাটি লেগে গেছে, ওটা বোঝা গেল না। আপনি কি সন্দেহ করছেন? এটাই খুন করা হয়েছে এখানে, সেখানে হোক কি বাইরে থেকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে, জায়গাটা কিছু হয়েছে। কারণ যদি একটা মানুষ এখানে এসে, কারণ আমরা এখানে সবসময়, আমি ওখান দিয়ে ঘুরি, এদিকটা জল থাকে বলে আসিনি, জলটা শুকিয়েছে বলে আজকে এলাম। তাহলে এখানটা জল সবসময় 3 মাস ধরে এখানে জলে ভর্তি, বুঝেছেন।
এটাকে মানে পুরোপুরি সন্দেহ হচ্ছে যে এটা খুন করা হয়েছে। মানে এখানেই মেরে ফেলে রেখেছে বা এখানে কি সেটা বাইরে থেকে মেরে এনে ফেলেছে সেটা ঠিক বলতে পারবো না। সাইকেলটা? হ্যাঁ, সাইকেল রয়েছে। আরও সন্দেহটা ওইখানে যে সাইকেলটা জঙ্গল দিয়ে আনলো কি করে। চারিপাশে দেখুন না কি জঙ্গল, কিচ্ছু বোঝা যাবে না। কি নাম আপনার? আমার নাম ভগীরথ ঘোষ। ছেলে মিসিং হয়ে গেছে কতদিন ধরে? জুলাইয়ের 13 তারিখ থেকে জুন কেন জুনের 13, 2.5 মাস হয়ে গেল, তার মানে জুনই হবে হয়তো। জুনের 13 তারিখ নাগাদ। মিসিং ডায়েরি করেছিলেন? হ্যাঁ, আমি চিন্তাই করেছি। হ্যাঁ, তো কোন থানায় করেছিলেন? বরাবর। এখন কি শুনছেন, কি হয়েছে? এতদিন তো আমরা বিভিন্ন জায়গাতে, সমস্ত জায়গাতে ফেসবুকে দিয়েছিলাম, হুম, কোনো জায়গা থেকে কোনো রেসপন্স পাইনি। তারপরে লাস্ট অব্দি মানে মনের বিশ্বাস থেকে বিভিন্ন জায়গায় ওঝা টোঝা গুণানদার হ্যানতার এগুলোও করলাম। তারপরে মোটামুটি আর এখন আপাতত কিছু করছি না, চেষ্টা করতে আর। না, কি শুনলেন কালকে কি হয়েছে? কালকে শুনলাম হঠাৎ করে যে ওখানে সাইকেলটা পাওয়া গেছে। প্রথম শুনলাম তো সাইকেলটা লাইনের পাশে পাওয়া গেছে, এর সঙ্গে একটা পাওয়া গেছে, স্কেলিটন আর কি, কঙ্কাল ধরনের। বডিটা ঠিক না, হুম মানে আমরা এখন ফিজিক্যালি বডিটা দেখি নাই তো। হুম কালকে রাতের ঘটনা, আমি তো শুনলাম 8টার পরে। এখন আজকে ভাবছি গিয়ে দেখবো আর কি। আর বলাঘাট থানা থেকে এসেছিলো পরেই, বলাঘাট থানাটা মানে ফাঁড়ি থেকে, ওরা এদের সঙ্গে আমার বৌমার সঙ্গে জামার সঙ্গে কথা বলে গেছে। আমি একটু আমার নিজস্ব হার্টের প্রবলেম তো, আমাকে জানাইনি ব্যাপারটা কেউ। আচ্ছা, ওই সাইকেলটা যে ছিল সাইকেলটা কার? সাইকেলটা কনফার্ম আমাদের, আচ্ছা, কনফার্ম একদম। ওই সাইকেলটা যেহেতু আমাদের, তাই থেকে মনে হচ্ছে বডিটা আমাদের। ওখানে কি করে গেল কি মনে হচ্ছে? সেইটাই তো আমরা কেউ ভাবতেই পারছি না, ওখানে যাওয়ার তো কোনো কথাই নেই। কি সন্দেহ হচ্ছে আপনার? এটা সন্দেহ এখন মানে কোনো সন্দেহই করতে পারছে না, মানে ক্যালকুলেশনের বাইরে যাচ্ছে। কেউ কি মেরেছে বা এরকম ধারণা নেই, ওকে মারবে এমন আমার শত্রু কেউ না, ওকে কেউ মারবে না। এখন চাইছি যখন বডি দেখা গেছে, পাওয়া গেছে, এখন তো আর কিছু করে কিছু লাভ হবে না। এখন যদি আমরা বডিটা পেয়ে যাই, মানে ওটা কি বুঝতে পেরেছেন ওটা আপনারই ছেলে? এখনই তো ফিজিক্যালি ভেরিফিকেশন করতে পারিনি, এখন আইডেন্টিফিকেশন তো ওটা আগে করতে হবে আমাকে। এখন আমি হসপিটালে যাব, তো আমাকে বাড়ি থেকে বলেছে হসপিটালে নিয়ে যাবে, এখানে গিয়ে আইডেন্টিফিকেশন করবো। এখন যদি আমি স্কেলিটন থেকে কীভাবে আইডেন্টিফিকেশন করবো? ওর জুতোটা যদি পাওয়া যেত, একমাত্র প্রুফ হচ্ছে সাইকেল। কি নাম আপনার? আমার নাম মহেন্দ্র শেখর রায়।